দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি সাতপুরা কৌবিল্যকুঞ্জ বিপ্লবী দীপ্তিমেধা চৌধুরীর বাড়িতে। এই অম্লান চৌধুরী মহোদয়ের কাছ থেকে প্রতি বছরের ন্যায় যেভাবে এই বছরও অনুষ্ঠানটি হচ্ছে, ওনাদের এইবারের আয়োজনটি কি, প্রথমে আমি দাদার কাছে সেটাই জানতে চাইবো। দাদা, মন্দির টিভির পক্ষ থেকে ধন্যবাদ। যে অম্লানদা, আপনাদের এবছরের আয়োজনটা কেমন? জয় রাম, জয় গোবিন্দ। আজকের এই আয়োজনটা মূলত এই গ্রামের সকলেরই একটা দীর্ঘদিনের আশা, সকলের একটা প্রত্যাশা। ঠাকুরের ভক্তবৃন্দ, চরণাশ্রিত সকল ভক্তদের মিলন মেলায় পরিণত হয়েছে। প্রতি বৎসরের ন্যায় এবছরও আমার সপ্তম মহন্ত মহারাজের আশীর্বাদ নিয়ে, বিভিন্ন মহারাজগণের আশীর্বাদ নিয়ে আমরা অনুষ্ঠান গতদিন থেকে শুরু করেছি। গতদিন ছিল এই উৎসবের মহতী গঙ্গা আহ্বান, অন্নপূর্ণা উৎসব, অন্নপূর্ণা পূজা এবং বিভিন্ন দেবদেবীর পূজা হয়েছে। হওয়ার পরে আমাদের ঠাকুরের অনুষ্ঠান শুরু হয়ে গেছে এবং বিভিন্ন ধর্মীয় অঙ্গ সংগঠন থেকে, বিভিন্ন মঠ মন্দির থেকে, বিভিন্ন জায়গা থেকে আগত ভক্তবৃন্দরা প্রতি বছরের ন্যায় এবছরও যে কৃপা করে এসেছে, তার জন্য দীপ্তিমেধা চৌধুরীর পরিবারের পক্ষ থেকে, শ্রী শ্রী কৌবিল্যকুঞ্জের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং আমার বিনম্র প্রণাম। সেই সাথে গত বৎসরের অনুষ্ঠান যে সূচি ছিল, আমরা চেষ্টা করেছি গত বৎসর থেকে এই বৎসর কিছুটা পরিবর্তন আনার জন্য। আমার ঠাকুরের আশীর্বাদে হয়তো সেটা কিছুটা পরিবর্তন হয়তো এসেছে এবং এই উৎসবটা সকলের একটা মিলন মেলায় পরিণত হতে চলেছে। এবং প্রতিবারের ন্যায় মন্দির টিভি এবং বিভিন্ন চ্যানেলের যারা আমাদের সাহায্য সহযোগিতা করেন, যারা আসেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে, কৌবিল্যকুঞ্জের পক্ষ থেকে অশেষ প্রীতি এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তো দাদা, প্রতি বছরের ন্যায় এই বছরও আপনারা এই অনুষ্ঠানটি করছেন। কত বছর যাবত আপনি এই অনুষ্ঠানটি করছেন এবং এই আয়োজনটি শুরুটা কেমন ছিল আপনার যতটুকু মনে আছে, যদি আমাদের মন্দির টিভি দর্শকদের একটু বলতেন। আসলে বলতে গেলে তো দীর্ঘদিনের কথা। আমার বাবা আজকে থেকে প্রায় 25 বছর আগে থেকে ঠাকুরের সেবা করে যেত, কিন্তু তখনকার অনুষ্ঠানটি ছিল সীমিত পর্যায়ের মধ্যে। বিগত আমাদের ষষ্ঠ মহন্ত মহারাজ থাকতে উনি একদিন আমরা সবাই এক জায়গায় বসি, ওখানে উনি একটা কথা বললো যে আপনার বাড়িতে উৎসব হওয়া দরকার, সবাই আমরা আনন্দ করব, উৎসব চালু করে দেন। উনার আশীর্বাদ নিয়েই আজকে থেকে 4 বছর আগে, এটি 5ম বৎসর আমরা উদযাপন করছি। 4 বছর আগে উনি এই উৎসবের আমাকে প্রস্তাব দিয়েছিল। আমরা তখন সবাই মিলে চিন্তা করলাম কিভাবে এই উৎসবটি করা যায়। আমার সাথে আমার সুহৃদবৃন্দ যারা ছিল, আমার বন্ধুবর্গ যারা ছিল, সকলের সাহায্য সহযোগিতা, অত্র এলাকাবাসী, অত্র গ্রামবাসীর বিভিন্ন সংগঠনের সকলের একান্ত প্রচেষ্টা এবং যারা ঠাকুর আশ্রিত সকল ভক্তদের একান্ত প্রচেষ্টায় আজকে 5ম বৎসর আমরা উদযাপন করছি। সাতপুরার কৃতি সন্তান, সনাতনী সমাজের প্রিয় মুখ অম্লান চৌধুরী, কিভাবে ওনাদের এই অনুষ্ঠানটি সবার মাঝে, এই সাতপুরা সমাজের সবার মাঝে আনন্দ এবং মহা নাম যজ্ঞর হরে কৃষ্ণ সুধা উনি বিতরণ করছিলেন, সেটা বলেছিলেন। তো দাদার কাছে এটা জানতে চাইবো যে আমার সৌভাগ্যক্রমে আমরা গত বছর এখানে ছিলাম এবং বিরাট আয়োজন ছিল এবং এবছরও কোভিডের মধ্য দিয়েও এই অনুষ্ঠানটি ওনারা করছেন। তো এই বছরের অনুষ্ঠানে গ্রামবাসীদের জন্য উনি কী আয়োজন রেখেছিল সেটা আমরা একটু শুনবো। প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও যথাসময়ে ঠাকুরের উৎসবটি পরিচালিত হয়েছে এবং অত্র গ্রামবাসীরা সকলে প্রসাদ আস্বাদন করেছে। সবচেয়ে যেটা বড় সেটা হচ্ছে আমাদের মহাপ্রভুর মত আদর্শের মধ্যে সবাইকে আমরা একই ছাদের নিচে আনার যে ঐকান্তিক প্রচেষ্টা, আমার মহাপ্রভু যে হরিনাম সংকীর্তন গ্রামে গঞ্জে সর্বত্রই ছড়িয়ে দেওয়ার জন্য দেশ বিদেশে যে একটা ঐকান্তিক প্রচেষ্টা করেছিল, ঠিক তারই ধারাবাহিকতায় আমার ঠাকুর রামচন্দ্র দেব তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য এই ধরাধামে আবিষ্ট হয়েছিলেন। তিনি তার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য সমগ্র বিশ্বের মধ্যে হরিনাম সংকীর্তন
অহরে প্রহরে বিলি করে দিয়েছেন। আমরাও চেষ্টা করছি আমাদের আগামী প্রজন্ম অত্র গ্রামের সবাই ঠাকুরের যেন চরণাশ্রিত হয়ে থাকেন, ঠাকুরের নাম নেই। যত বেশি আমরা শিক্ষিত হই না কেন, কিন্তু আমাদের শিকড়ের টানে আমাদের ধর্ম, আমাদের আচার, আমাদের পূর্বপুরুষের যে ঐতিহ্য, আমাদের সনাতন জাতির যে ঐতিহ্য, সেটা যেন বিলুপ্ত না হয়। আমাদের আগামী প্রজন্মকে এই জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য আমার এই ছোট্ট এক প্রয়াস। আমার যদি এই প্রয়াসে যদি সবাই যদি এতটুকু যদি ঠাকুরের চরণাশ্রিত হয়, ঠাকুরের নামের প্রতি অনুরাগী হয়, যদি ঠাকুরকে চিনেন, সেটাই আমার মনে হয় এই উৎসবের সাফল্য মণ্ডিত করবে বলে আমি মনে করি। বলছিলেন অম্লান চৌধুরী, সূর্য সেনের বীর চট্টলায় জন্মেছিলেন বিপ্লবী দীপ্তি মেধা চৌধুরী। গড়ে তুলেছেন পশ্চিম শাকপুরায় কবিল্লকুঞ্জ একটু একটু করে। তার এই স্মৃতি রক্ষার্থে ওনার সুযোগ্য পুত্র অম্লান চৌধুরী আজকে ৫ম বৎসর যাবৎ রামচন্দ্র ঠাকুরের আদর্শকে ধারণ করে সমাজকে আলোকিত করার জন্য আপ্রাণ যে চেষ্টা ওনার, এবং প্রতি বছর এই দিনে এই আয়োজনটির মাধ্যমে সমাজকে নিয়ে, গ্রামকে নিয়ে যে স্বপ্ন উনি দেখছেন, এবং আগামীতে তিনি আরও এগিয়ে যেতে চান এই অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবং কিভাবে তিনি এগিয়ে যেতে চান এবং এই শাকপুরাকে কিভাবে তিনি আলোকিত করতে চান, এবং ওনার শ্রদ্ধেয় পিতার স্মৃতিকে ধরে রেখে, আদর্শকে ধরে রেখে তিনি কিভাবে এগিয়ে যেতে চান, এবং তার মনের আকাঙ্ক্ষা ইতিমধ্যে আমরা শুনেছি। আমরা শেষ আকাঙ্ক্ষাটি শুনব, উনি কিভাবে এটা চালিয়ে যেতে চাচ্ছেন এবং ওনার বাবার স্মৃতিকে ধরে রাখার চেষ্টা করছেন। ধন্যবাদ। আসলে এটি ঠাকুরেরই কাজ, ওনার ইচ্ছায় সব কিছু হয়, উনি সব কিছুর কর্তা। উনি যতক্ষণ চাইবেন না ততক্ষণ এই পৃথিবীতে একটা গাছের পাতাও এই পাশে নড়াচড়া করবেন না। জাস্ট আমরা উপলক্ষ মাত্র, আমরা চেষ্টা চালিয়ে যাব যেন সকলের মধ্যে হরিনামটি যেন মুখে মুখে প্রসারিত হয়, এবং সকলেই যেন ঠাকুরের চরণাশ্রিত হয়। এবং দীপ্তিমেধা চৌধুরীর কথা আমি শুধু একটিবার বলতে চাই, উনি উনার সর্বস্ব ত্যাগ করে এই দেশকে মুক্ত করার জন্য ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল, উনি সেই আন্দোলন যেন আজকে যে একটা গণ আন্দোলনের জোয়ারের সৃষ্টি হয়েছে বিপ্লবীদেরকে নিয়ে, এটা যেন আগামীতে সবাই যেন সর্বত্রই যেন সবাই এটা নিয়ে ইতিহাস বিকৃতি করার যে চেষ্টা চলতে, সেটা যেন হইতে না পারে। এবং আগামীতে যারা নতুন তরুণ প্রজন্মে আছে তাদের প্রতি আমাদের একটাই মাত্র আবেদন, আমরা যারা বিপ্লবী সংগঠন আছে ওনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই ইতিহাসটা আমাদের যেন প্রাইমারি বা উচ্চ পর্যায়ে শিক্ষার মধ্যে যেন পাঠ্যপুস্তকের মধ্যে যেন লিপিবদ্ধ হয়, এবং ওনাদের ইতিহাসটা যেন বিলীন হয়ে না যায়। ওনাদের এই যে মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, লোকনাথ বল, তারপর আমার দাদুর সদ্য দীপ্তিমেধা চৌধুরী, তারকেশ্বর দস্তিদার, ওনারা সকলেই বিশাল এক অবদানের ফলে আজকে আমরা এই দেশ পেয়েছি, আজকে এই মাটি পেয়েছি। ওনাদের এই অবদান যেন কোনো কারণে এতটুকু যেন হারিয়ে না যায়, তার জন্য আমি সকলকে এই বিপ্লবীদের সংগঠনগুলো রক্ষা করার জন্য আপনাদের সকলের এগিয়ে আসার একান্ত কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ অম্লান চৌধুরী মহোদয়কে। উনি বলেছিলেন এই পশ্চিম শাকপুরা কবিল্লকুঞ্জ থেকে বীর চট্টলার সূর্য সন্তান, বিপ্লবী সন্তান দীপ্তিমেধা চৌধুরী সহ লোকনাথ ভোল সহ যারা ইতিহাসের পাতায় যাদের নাম আছে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজও এই বীর চট্টলার সূর্য সেনের দেশে যারাই প্রাণ ত্যাগ করেছিলেন, তাদের স্মৃতি, তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা যাতে বইয়ের পাতায় লিপিবদ্ধ হয়। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপ্লবী দীপ্তিমেধা চৌধুরী মহোদয়ের সুযোগ্য পুত্র অম্লান চৌধুরী, এটাই সুযোগ্য নাতি অম্লান চৌধুরী এই আকুল আবেদন জানিয়েছেন যাতে ওনাদের স্মৃতি, ওনাদের আত্মত্যাগের কথা যে বইয়ের পাতায় লিপিবদ্ধ হয়। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, কবিল্লকুঞ্জ সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি মন্দিরটিকে প্রতিবারের ন্যায় এবারও আসার জন্য, এবং আপনাদের সকলের প্রতি একটাই আহ্বান, প্রতি বছর আপনারা আসবেন, প্রতি বছর আপনারা আনন্দ করবেন, উৎসবকে আনন্দমুখর করে তুলবেন, এটাই আমার চাওয়া। অশেষ ধন্যবাদ। মন্দির টিভির
পক্ষ থেকে সবাই এবং সকল দর্শক আমাদের সনাতনী সমাজের অহংকার অম্লান চৌধুরী মহোদয়ের জন্য ঠাকুরের চরণে এটাই প্রার্থনা করব যে উনি যতদিন থাকবেন উনার দীর্ঘায়ু কামনা করব এবং এই অনুষ্ঠানটি যাতে উনি প্রতি বছর করে আরও 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 আনন্দের সাথে এবং সনাতনী সমাজের মেলবন্ধন করে সমাজকে আরও সুদৃঢ় করে। ধন্যবাদ অম্লান।